নবীজির বিবি 11টা লন্ডি দিয়ে তো আপনি 2টাকে বাদ দিয়ে দেন, আর আপনি 11টার ভিতরে আপনি 2টাকে বাদ দিয়ে 9টাকে আপনি রাখেন। তো নবীজির 9টা বিবি নিয়ে তিনি ঘর সংসার করেছেন, অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন যে যেদিন থেকে ইসলামে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেদিন থেকে তাদের মর্যাদাকে দেওয়া হয়েছে, আমি আল্লাহ পাকের রাসূল সেদিনের পর থেকে নিয়ে আমি আমার বিবিদেরকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলিনি, কোনোদিন আমার বিবিকে আমি অকাত্য ভাষায় গালি দিইনি, কোনোদিন আমার বিবিকে আমি অন্যায় কথা বলিনি। আমার বিবিরা কোনোদিন ভুল করতে গেলে আমি ওটাকে বুঝিয়ে দিয়েছি। আমি আমার বিবির সামনে আমি নাক গলিয়ে কথা বলিনি, উচ্চ কণ্ঠে কথা বলিনি, যাতে করে আমার বিবিরা আমার কথাতে আঘাত না পাই, আমার কথাতে কষ্ট না পাই। নবী বলছেন আমি এটা কেন করতাম, তার একমাত্র একটাই কারণ হলো যে ইসলামে তাদের সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। কাজেই আমি কোরআনের আয়াতটাকে ফলো করে আমি আমার বিবিদেরকে সম্মান করে চলতাম। তাহলে আমাকে আর আপনাকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে যে তেমনি আমাকে আর আপনাকে ওইভাবে নারীদেরকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে, যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। কেন? জাহেলি জমানায় তাদের কোনো অস্তিত্ব ছিল না, এটা ঠিক আছে। ইসলাম আসার পরে তো তাদের মান সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তেমনি নবীজি যখন এইভাবে সম্মান দেন, ইবনে আব্বাসের মতো একজন সাহাবী উনি বলছেন আমিও মাঝে মাঝে আমার বিবিকে সম্মান দিতাম। উনি একটা ছোটোখাটো ভুল হতে গেলে সেটাকে আমি চোখের ইশারা দিয়ে মাটিতে মিশিয়ে দিতাম। আমি এই জন্য যে ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, ইসলাম তাদের সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সেই রকমভাবে নারীকেও চলা উচিত যে হ্যাঁ যখন সম্মান দিয়েছে। এখন আপনি একটা কথা মনে করুন, কি একটা কথা, যে নারীদের যে ইসলামে মর্যাদা দিয়েছে, এখন যদি নারীটা জালসার সুলার নাম করে জালসার বেলাতে যদি ঘুরি, নারীটা জালসার সুলার নাম করে জালসার প্যান্ডেলে না বসে রাস্তায় ঘুরছে আর ফিরছে, একটু ভালো করে শুনবেন। তাহলে ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, আর নারী বাড়ি থেকে বের হওয়ার পরে যদি এরকম আচরণ করে, তাহলে সম্মানটা রাখলো কোথায়? তাহলে আপনার মতো একটা মুরব্বী মানুষ যদি তাকে বলতে যায়, তাহলে হতে পারে যে আপনি গালি খেতে পারেন, হতে পারে চোখ রাঙিয়ে কথা বলতে পারে, কিন্তু আপনি তো সঠিক কথাটাই বুঝিয়ে দিতে চাইছেন, কিন্তু তারপরও তার মাথায় আসে না, মগজে উঠে না যে না এটা আমার জন্য বলছে, যেহেতু ইসলাম নারীদের সম্মান করেছে। তাহলে এরকম এই নারী ভুল করছে, এটা শুধরাতে গেলেন, কিন্তু তারপরও তার মগজে এটা আপনার অ্যাটাক করলো, তাকে লাগলো যে আমাকে কোন কথাই বা বললো। আচ্ছা আপনাকে একটা কথা বুঝাচ্ছি, যাতে করে এই কথা শুনে মায়েদের জ্ঞানটা চলে আসে। কি কথা? একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো জাঙ্গে জামাল। নবীজি এই যুদ্ধটা কখন হয়েছিল? আল্লাহ পাকের রাসূল তিনি মরে যাওয়ার পর সংঘটিত হয়েছিল। তো ঠিক মা আয়েশা তিনি ওই জাঙ্গে জামালে যুদ্ধতে গিয়ে আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, নবীজি ডান দিকে তাকালেন না, আয়েশা ডান দিকে তাকালেন, আর একবার বাম দিকে তাকালেন। তো ডান দিকে তাকাতে গেলে লক্ষ লক্ষ মানুষ তারা মরে পড়ে আছে, তারা ডেড বডি হয়ে আছে, তাদেরকে হত্যা করা হয়েছে যুদ্ধের ময়দানে। তো তারা ডান দিকে পড়ে আছে। মা আয়েশা ওয়া আন ইয়াসারিহি কাতলা, যখন সে ডান দিকে তাকাই তো মরা মানুষ, বাম দিকে তাকাতে গেল মরা মানুষ। ওই জায়গাতে একজন সাহাবী, তার নাম আম্মার বিন ইয়াসার। আম্মার বিন ইয়াসার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শোনো, এইভাবে রাস্তাতে, এইভাবে এরকম ফাঁকা চাটিয়াল ময়দানে এইভাবে তুমি বাড়ি থেকে বের হয়ে এসেছো, আর এসে তুমি ডান দিকে আর বাম দিকে, সামনে আর পিছনে তুমি চোখটাকে উঁচিয়ে তুমি মানুষকে দেখো। তা আচ্ছা আয়েশা বলো তো, এটা কি তুমি সঠিক করেছো না ভুল করেছো? যদি তোমার
সঠিক হয় তো বাড়ি গিয়ে তুমি কোরআনের সূরা আহজাবকে খুলে দেখো গা যে আমার দ্বারা দিয়ে এটা ভুল হলো না সঠিক হলো। যাও আয়েশা। আয়েশা মনে মনে চিন্তা করলেন, যারে আসলাম আর ডান দিকে আর বাম দিকে সামনে পিছনে তাকাতে গেলে আম্মার বিন ইয়াসারের মতো একজন ব্যক্তি, তিনি বলছেন যে আয়েশা এইভাবে তাকা আর নজর দিয়ে দেখা, তো এটা কি তোমার সঠিক? সঠিক যদি হয় আর বেঠিকও হয় তো তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা বোন, আপনাদেরই আলোচনা হচ্ছে, একটু কান খুলে শুনবেন। আয়েশা বলছেন আমি বাড়ি গিয়ে সূরা আহজাবকে খুলে দেখবো, তার মানে আম্মার বিন ইয়াসার বলছেন হ্যাঁ আমি সেটাই বলছি, তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। আল্লাহ পাকের রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাড়ির দিকে রওনা দিলেন। কোরআনের ভিতরে 1 থেকে নিয়ে 114টি সূরা আছে, কোরআনে 30টা পারা আছে। তো 114টি সূরার ভিতরে যেই সূরাটা মা আয়েশা খুলে দেখলেন এই সূরাটা হলো 33 নাম্বার সূরা, এটা সূরা হলো আহজাব। তো ঠিক আয়েশা সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে যখন 33 নাম্বার আয়াতে এসেছেন, আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা এই আয়াতটাকে যখন পড়লেন তো না তিনি আগে বাড়ছেন না পিছনে যাচ্ছেন, বাস ওখানেই আয়েশা স্টপ হয়ে গেল। আর স্টপ হয়ে যাওয়ার পরে আয়েশা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আম্মার বিন ইয়াসার আমাকে যেই কথাটা বলেছে সঠিক রে আল্লাহ। নবীজি যতদিন বেঁচে ছিলেন তো নবীজির জীবদ্দশায় মা আয়েশা একটাও ভুল করেনি, আধখানো ভুল করেনি, আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র ভুল হয়নি। কিন্তু নবীজিকে কবরে শায়িদ করার পরে, নবীজিকে দাফন করিয়ে দেওয়ার পরে আমার দ্বারা দিয়ে এটা আমার ভুল হয়েছে। কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না, ওয়া কারণে বাড়ির বাইরে থেকে তোমরা বের হবে না। মা আয়েশা বলছেন এটা আমার অন্যায় যে আমি জাঙ্গে জামালের যুদ্ধতে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে অনেক মরা মানুষকে আমি দেখেছি, এটা আমার ভুল হয়েছে, এটা ওয়া কারণে আমি এসেছি বাড়ি থেকে বের হয়ে, আমার কোনো প্রয়োজন ছিল না। আম্মার বিন ইয়াসার যেটা বলেছেন সেটাই হলো সঠিক কথা। একটা ভুলের কারণে আয়েশা তখন এটা মগজে উঠালেন, উনার কথাটাই ঠিক। তার কারণ হলো আম্মার বিন ইয়াসার বলেছে যাও, এই জন্য বলছি ইসলাম তোমাদের সম্মান দিয়েছে তো সম্মানটাকে রাখো। আয়েশা তখন মগজটাকে হিলাচ্ছে, এটা কথা ঠিক। আয়েশা মনে মনে একটা কথা ভেবেছিলেন, মনে মনে কি, তো সেই দিন তারপরে সেই দিন নয়, তারপরে যখন এই ভুলটা হলো তখন মা আয়েশা একদিন এই কথাটা প্রকাশ করছে। মা বোন একটু খেয়াল করে শুনবেন কি কথা প্রকাশ করছেন। এরে মানুষেরা শোনো, নবীজিকে যেখানে দাফন করা আছে ওটা হলো আমার কামরা, ওখানে একটা দুইটা করে করে 3টা মানুষকে দাফন করা আছে। 1 নম্বরে নবীজিকে শোয়া আছে, 2য় নম্বরে আমার বাপ আবু বকরকে শোয়ানো আছে, 3 নম্বর যেটা কবর সেটা আমার বংশের কেউ নয়, সেটা হলো হযরত উমরের কবর। আর আরেকটা কবর ওখানে আছে কিন্তু কবরটাতে এখন কোনো মানুষ নাই, ওই কবরটা ফাঁকা পড়ে আছে। যেই দিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে দুনিয়া ধ্বংস হবে, মানুষেরা পশ্চিম দিকে দৌড় শুরু করবে, এক কথায়
শেষ সময়ে ওই কবরটা যেটা ফাঁকা পড়ে আছে ওই কবরে হাজরাতে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তো ঠিক যেন মা আয়েশা বলছেন এটা আমার অন্তরে জেগেছিল, এটা আমার অন্তরে চেয়েছিল যে আমি নবীজির উঠা আর বসা, চলা আর ফিরা, নবীজির সিস্টেমে আমি চলেছি, নবীজির তারিকায় চলেছি, আমি নবীজির বাইরে চলেনি। শরীয়তে যা বলেছে নবীজি সেটাই করতে বলেছেন, সেইভাবে চলেছি মা আয়েশা। কিন্তু নবী মরে যাওয়ার পরে এটা আমার দ্বারা দিয়ে ভুল হয়েছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার, এটা লজ্জার বিষয়। তো আমি এটা মনে মনে ভেবেছিলাম যে জীবন স্বামীর সাথে ঘর সংসার হলো, কোনোদিন আমাদের ভালোবাসাতে আঘাত হয়নি, কিন্তু নবী মরে যাওয়ার পর এটা আমার দ্বারা দিয়ে একটা বড় আকারের অন্যায় হয়েছে। তো মানুষেরা শোনো, এটা আমি এখন প্রকাশ করছি, এটা আমার অন্তরে ছিল যে নবীজির পার্শ্বে যেন এই মা আয়েশাকে দাফন করা হয়। কিন্তু আমি এখন লজ্জায় পড়ে গেলাম, আমাকে শরম লাগলো, আমাকে নিজের যেন আমি লজ্জিত হয়ে গেলাম একটা ভুলের কারণে, যে নবীর পার্শ্বে আমার কবরটা কি করে হবে আর আমি কেমন করে ঘুমাবো রে আল্লাহ। কাজেই তোমরা আর আমাকে ওখানে দাফন করিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক, তাকি যে আমরা যারা এই পার্থিব জীবনে এই ধরার মাটিতেই আমরা যে সকল মানুষ এখনো বিদ্যমান বেঁচে আছি, আচ্ছা বলেন তো কোনটা জিনিস মানুষের অজানা? তখন আপনি বলবেন জি মাওলানা, এখন মোবাইলে আগের যুগে মাওলানা বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা তিনি মারা গেলেন, দেলোয়ার সাইদি। তো আগের মানুষেরা কি করত, ওই আপনার ক্যাসেটে, সিডি ক্যাসেটে আপনার বক্তব্যগুলোকে চালু করে মানুষ আপনার যেন সব চারে বসে নিচে বসে এইভাবে আলোচনাগুলো শুনতেন। এরকমটা হয়নি? হয়েছে। কিন্তু এখন আমার আর আপনার পকেটে মোবাইল, শুধু তা নয়, বাড়িতে 4টা-5টা করে মোবাইল, তারপরও হয় না। ছোট ছেলেটাও তখন আবেদন জানাচ্ছে যে আব্বা আমি আর কেন খালি থাকি, আমাকে দিয়ে দাও। তো এই মোবাইল, প্রত্যেক বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটা নিয়ে মানুষ যেইভাবে যেরকম পারছে ব্যবহার করছে। কিন্তু আপনি যদি একটুখানি মুখটাকে হিলিয়ে বলেন যে অমুক মাওলানার বক্তব্যটা দেন তো একটু শুনি, তা আপনি পেয়ে যাবেন। অমুক কথাটা একটু বুঝিয়ে দেন তো, একটু জানার দরকার ছিল। হুজুর আমি শেষের দোয়াটা আমার বলতে বলতে ভুল হয়ে যায়, বয়স্ক হয়ে গেছে, আপনি দেন তো। আপনি লিখতে না জানলেও কোম্পানি এমন একটা সিস্টেম করেছে যে আপনি ওইভাবে বলে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। আমি এটা বোঝাতে চাইছি যে মানুষ কোনটা অজানা। এখন যে বক্তব্যটা রাখতে যাচ্ছি আপনি শুনেননি, আমি বলা মাত্রে বলবেন হ্যাঁ এ কথাগুলি শুনেছি। নতুন কোনো কথা যা ওহি আসার আল্লাহর পক্ষ থেকে নবীকে দিয়েছেন জিব্রাইলের মারফতে, ওখান থেকে শেষ হয়ে গিয়েছে। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া কোরআন এবং হাদিসকে গবেষণা করে আপনাদের সম্মুখে কথাগুলিকে থ্রো করা যাচ্ছে এবং আপনারা এই কথাগুলিকে শুনছেন ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের মুখ থেকে। তো আমি যে বিষয়টাই বলতে যাচ্ছি যে দেখেন, আজকে যদি কোনো একটা কথা বলছি মনে করব যে এই কথাটা বলেই ফেলি, তারপর সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো একটা কথা ফল্ট হতে গেলে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কথা হতে গেলে বা কোনো কিছু একটা কথা যদি বেরিয়ে যায় মুখ দিয়ে, আর এটাকে আপনার ইউটিউব আর ফেসবুক ভাইরাল করে সারা বিশ্ব মানুষ দেখে, কেউ লাঞ্ছিত দেয়, কেউ আবার খুশি করে, কেউ আনন্দ উড়ায়, এই করে করে আপনার ফেসবুকে মজা লুটে। তা আপনাকে কি বলবো, কথাই হলো এটাই। মুদ্রা কথাতে আপনার কাছে আমি ফিরে আসি যে আজ যেমন ভারতবর্ষে
আপনি দেখেন যে নারীদেরকে নিয়েও ছিনিমিনি, যেই নবী আসার আগে নারীদের কোনো মান মর্যাদা সম্মান ছিল না, তাদের মান ছিল না, তাদের ইজ্জতকে নিয়ে খেলা হতো, তাদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি করা হতো, তাদের প্রতি অপহরণ করা হতো, তাদের প্রতি জুলুম করা হতো, তাদেরকে অন্যায়ভাবে আপনার জুলুম করা হতো, জীবিত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। এটা কোন সময় ছিল জানেন? সেটা হলো আইয়ামে জাহেলিয়াত। এই জাহেলিয়াতের জমানাতে নারীদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো মান মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। মা বোন, আপনারা একটু মাইকের দিকে আওয়াজ করবেন আর মুখের কথাটা বন্ধ রাখবেন। আমি আপনাদেরকে দুটো কথা শোনাতে চাইছি। কিন্তু নবী আসার পর ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে, যা সম্মান দিয়েছে, আমি আপনাকে কোনটা ভাষা দিয়ে বলবো, যেই ভাষাটা আল্লাহ পাক রাসূল থ্রো করেছেন, সেই কথাটাই আমি আপনাকে বুঝাবো। তাহলে শরীয়তেই ইসলাম যেমন নারীদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, ঠিক তেমনি পুরুষকেও সেই নারীকে সম্মান আর মর্যাদা দিতে হবে। এটা আমি বুঝাতে চাইছি আপনাদেরকে আজকে। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে এই কথাগুলিকে উল্লেখ করেছেন। যেমন তাদের জাহেলি জমানায় কোনো অস্তিত্ব ছিল না, কোনো মর্যাদা ছিল না, নবী আসার পরে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সম্মানকে দেওয়া হয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। তো আমরা পুরুষ, আমাদেরকেও সেই নারীদেরকে সম্মান আর আপনাকে মর্যাদা দিতে হবে। জি, কেমন করে? তাহলে ওই নারীকে এই কথাগুলি থেকে একটু খেয়াল রাখতে হবে, একটু মাথায় এগুলোকে উঠাতে হবে যে হ্যাঁ, মাওলানা কি করছে। আপনাকে যেমন একটা ছোট্ট করে কথা বলি, হযরতে ইবনে আব্বাসের মতো সাহাবী, আমি যে আয়াত পড়েছি ইনশাআল্লাহ তর্জমা হবে, তবে এটা বোঝার জন্য একটা নজির দিচ্ছি আপনাকে, যে হযরতে ইবনে আব্বাসের মতো একজন সাহাবী, উনি বলছেন যে কোনো সময়ে কোনো দিন আমার বিবি সুন্দর করে তিনি সাজতেন, নতুন কাপড় পরিধান করতেন, আর মাথার কাপড়টাকে স্বামীর সামনে খুলে দিতেন, আর সুন্দর করে সিধা করে রাখতেন, চিরুনি দিতেন। চুল যদি এবড়ো খবড়ো থাকতো, উস্কো খুস্কো থাকতে গেলে, তার নারী স্বামী কোথা থেকে আসতে গেলে আমাকে দেখলে যেন স্বামীর মনটা খুশি থাকে, তার জন্য আমি ইবনে আব্বাসের বিবি সুন্দর করে মাথায় আমি চিরুনি করে আর তেলটাকে দিয়ে আমি চুলটাকে ফ্রেশ করে তার সামনে মাথার কাপড়কে খুলে আমি ওপেন হয়ে বসে থাকি। তো স্বামীর সামনে মাথার কাপড়টাকে যদি খুলে দেয়, গায়ের চাদরটা যদি নামিয়ে দেয়, তো এটা অপরাধ নয়? এটা অপরাধ নয়? তো ঠিক ইবনে আব্বাস বলছেন যে দেখলাম যে যেদিন আমার বিবিটা আমার জন্য নতুন করে সেজেছে, দেখলাম যে যেদিন আমার বিবিটা আমার জন্য নতুন করে পোশাক পরিধান করেছে, তো সেদিন আমিও ইবনে আব্বাস আমার বিবির সামনে নতুন করে আমি নতুন একটা পোশাককে পরিধান করে তার সামনে ভেসে যাই। এই জন্য ভাসি যে আমার বিবি আমাকে মন জয় করার জন্য, যেমন আমাকে দেখাবার জন্য যেমন নতুন সুন্দর করে সিদাটাকে বানাই, তেমনি আমি ইবনে আব্বাস, এটা হলো নারীর জাত। এই নারীদেরকে সম্মান দেওয়া ইসলামে, এটা তাদের মর্যাদাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। জাহিলি জমানায় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। তাই আমি যখন মাঝে মাঝে আমার বিবিকে এটা দেখতে পেতাম, তখন আমিও আমার বিবিকে তার সামনে নতুন পোশাক পরে ভেসে দিয়ে আমার বিবিকে আমি আনন্দ দিতাম, খুশি করতাম, আমি আমার বিবিকে সম্মান করতাম। বুঝতে পারলেন? ইবনে আব্বাস বলছেন যেমন বিবি করে
তো তেমনি আমি ইসলামের খাতিরে এটাকে স্মরণ করে, নবীর কথাকে স্মরণ করে আমিও তাকে তখন সম্মান দেওয়ার চেষ্টা করি। একজন সাহাবী তিনি এই কথাটা বলছেন কেন? কোরআনের ছোট্ট একটি আয়াত আছে, আপনারা বিরক্ত হবেন না। কি আয়াতটা? আল্লাহ তাআলা বলছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, পুরুষেরা তোমরা সদা সর্বদা নারীদের সাথে সদাচরণ করবে। পুরুষেরা তোমরা সদা সর্বদা নারীদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কখনো নারীদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে না। কেননা নবীজির বিবি 11টা লন্ডি দিয়ে তো আপনি 2টাকে বাদ দিয়ে দেন, আর আপনি 11টার ভিতরে আপনি 2টাকে বাদ দিয়ে 9টাকে আপনি রাখেন। তো নবীজির 9টা বিবি নিয়ে তিনি ঘর সংসার করেছেন, অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন যে যেদিন থেকে ইসলামে তাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেদিন থেকে তাদের মর্যাদাকে দেওয়া হয়েছে, আমি আল্লাহ পাকের রাসূল সেদিনের পর থেকে নিয়ে আমি আমার বিবিদেরকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলিনি, কোনোদিন আমার বিবিকে আমি অকাত্য ভাষায় গালি দিইনি, কোনোদিন আমার বিবিকে আমি অন্যায় কথা বলিনি। আমার বিবিরা কোনোদিন ভুল করতে গেলে আমি ওটাকে বুঝিয়ে দিয়েছি। আমি আমার বিবির সামনে আমি নাক গলিয়ে কথা বলিনি, উচ্চ কণ্ঠে কথা বলিনি, যাতে করে আমার বিবিরা আমার কথাতে আঘাত না পাই, আমার কথাতে কষ্ট না পাই। নবী বলছেন আমি এটা কেন করতাম? তার একমাত্র একটাই কারণ হলো যে ইসলামে তাদের সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। কাজেই আমি কোরআনের আয়াতটাকে ফলো করে আমি আমার বিবিদেরকে সম্মান করে চলতাম। তাহলে আমাকে আর আপনাকে এখান থেকে একটা জ্ঞান নিতে হবে যে তেমনি আমাকে আর আপনাকে ওইভাবে নারীদেরকে সম্মান করতে হবে, সম্মান দিতে হবে, যেহেতু ইসলাম তাদের সম্মান দিয়েছে, ইসলাম তাদের মর্যাদা দিয়েছে। কেন? জাহেলি জমানায় তাদের কোনো অস্তিত্ব ছিল না, এটা ঠিক আছে। ইসলাম আসার পরে তো তাদের মান সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তেমনি নবীজি যখন এইভাবে সম্মান দেন, ইবনে আব্বাসের মতো একজন সাহাবী উনি বলছেন আমিও মাঝে মাঝে আমার বিবিকে সম্মান দিতাম। উনি একটা ছোটোখাটো ভুল হতে গেলে সেটাকে আমি চোখের ইশারা দিয়ে মাটিতে মিশিয়ে দিতাম। আমি এই জন্য যে ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, ইসলাম তাদের সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে সেই রকমভাবে নারীকেও চলা উচিত যে হ্যাঁ যখন সম্মান দিয়েছে। এখন আপনি একটা কথা মনে করুন, কি একটা কথা? যে নারীদের যে ইসলামে মর্যাদা দিয়েছে, এখন যদি নারীটা জালসার সুলার নাম করে জালসার মেলাতে যদি ঘুরি, নারীটা জালসার সুলার নাম করে জালসার প্যান্ডেলে না বসে রাস্তায় ঘুরছে আর ফিরছে, একটু ভালো করে শুনবেন। তাহলে ইসলাম যে তাদের সম্মান দিয়েছে, আর নারী বাড়ি থেকে বের হওয়ার পরে যদি এরকম আচরণ করে তাহলে সম্মানটা রাখলো কোথায়? তাহলে আপনার মতো একটা মুরব্বী মানুষ যদি তাকে বলতে যায়, তাহলে হতে পারে যে আপনি গালি খেতে পারেন, হতে পারে চোখ রাঙিয়ে কথা বলতে পারে, কিন্তু আপনি তো সঠিক কথাটাই বুঝিয়ে দিতে চাইছেন, কিন্তু তারপরও তার মাথায় আসে না, মগজে উঠে না যে না এটা আমার জন্য বলছে, যেহেতু ইসলাম নারীদের সম্মান করেছে। তাহলে এরকম এই নারী ভুল করছে, এটা শুধরাতে গেলেন, কিন্তু তারপরও তার মগজে এটা আপনার অ্যাটাক করলো, তাকে লাগলো যে আমাকে কোন কথাই বা বললো। আচ্ছা আপনাকে একটা কথা বুঝাচ্ছি যাতে করে এই কথা শুনে মায়েদের জ্ঞানটা চলে আসে। কি কথা? একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো জাঙ্গে জামাল। নবীজি এই যুদ্ধটা কখন হয়েছিল? আল্লাহ পাকের রাসূল তিনি মরে যাওয়ার পর সংঘটিত হয়েছিল। তো ঠিক মা আয়েশা তিনি ওই জাঙ্গে জামালে যুদ্ধতে গিয়ে আন ইয়ামিনিহি কাতলা ওয়া আন ইয়াসারিহি কাতলা, নবীজি ডান দিকে তাকালেন না, আয়েশা ডান দিকে তাকালেন, আর একবার বাম দিকে তাকালেন। তো ডান দিকে তাকাতে গেলে লক্ষ লক্ষ মানুষ তারা মরে পড়ে আছে, তারা ডেড বডি হয়ে আছে, তাদেরকে হত্যা করা হয়েছে যুদ্ধের ময়দানে। তো তারা ডান দিকে পড়ে আছে।
মা আয়েশা ওয়া আন ইয়াসারিহি কাতলা, যখন সে ডান দিকে তাকাই তো মরা মানুষ, বাম দিকে তাকাতে গেল মরা মানুষ। ওই জায়গাতে একজন সাহাবী, তার নাম আম্মার বিন ইয়াসার। আম্মার বিন ইয়াসার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শোনো, এইভাবে রাস্তাতে, এইভাবে এরকম ফাঁকা চাটিয়াল ময়দানে এইভাবে তুমি বাড়ি থেকে বের হয়ে এসেছো, আর এসে তুমি ডান দিকে আর বাম দিকে, সামনে আর পিছনে তুমি চোখটাকে উঁচিয়ে তুমি মানুষকে দেখো। তা আচ্ছা আয়েশা বলো তো, এটা কি তুমি সঠিক করেছো না ভুল করেছো? যদি তোমার সঠিক হয় তো বাড়ি গিয়ে তুমি কোরআনের সূরা আযাবকে খুলে দেখো গা, যে আমার দ্বারা দিয়ে এটা ভুল হলো না সঠিক হলো। যাও আয়েশা। আয়েশা মনে মনে চিন্তা করলেন, যারে আসলাম আর ডান দিকে আর বাম দিকে সামনে পিছনে তাকাতে গেলে আম্মার বিন ইয়াসারের মতো একজন ব্যক্তি, তিনি বলছেন যে আয়েশা এইভাবে তাকা আর নজর দিয়ে দেখা, তো এটা কি তোমার সঠিক? সঠিক যদি হয় আর বেঠিকও হয় তো তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা বোন, আপনাদেরই আলোচনা হচ্ছে, একটু কান খুলে শুনবেন। আয়েশা বলছেন, আমি বাড়ি গিয়ে সূরা আহজাবকে খুলে দেখবো, তার মানে? আম্মার বিন ইয়াসার বলছেন, হ্যাঁ আমি সেটাই বলছি, তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। আল্লাহ পাকের রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বাড়ির দিকে রওনা দিলেন। কোরআনের ভিতরে 1 থেকে নিয়ে 114টি সূরা আছে, কোরআনে 30টা পারা আছে। তো 114টি সূরার ভিতরে যেই সূরাটা মা আয়েশা খুলে দেখলেন, এই সূরাটা হলো 33 নাম্বার সূরা, এটা সূরা হলো আহজাব। তো ঠিক আয়েশা সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে শুরু করলেন। পড়তে পড়তে যখন 33 নাম্বার আয়াতে এসেছেন, আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়েশা এই আয়াতটাকে যখন পড়লেন তো না তিনি আগে বাড়ছেন না পিছনে যাচ্ছেন, বাস ওখানেই আয়েশা স্টপ হয়ে গেল। আর স্টপ হয়ে যাওয়ার পরে আয়েশা এবার মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, আম্মার বিন ইয়াসার আমাকে যেই কথাটা বলেছে সঠিক রে আল্লাহ। নবীজি যতদিন বেঁচে ছিলেন তো নবীজির জীবদ্দশায় মা আয়েশা একটাও ভুল করেনি, আধখানো ভুল করেনি, আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র ভুল হয়নি। কিন্তু নবীজিকে কবরে শায়িদ করার পরে, নবীজিকে দাফন করিয়ে দেওয়ার পরে আমার দ্বারা দিয়ে এটা আমার ভুল হয়েছে। কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা জাহিলি যুগের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না, ওয়া কারণে বাড়ির বাইরে থেকে তোমরা বের হবে না। মা আয়েশা বলছেন, এটা আমার অন্যায় যে আমি জাঙ্গে জামালের যুদ্ধতে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে অনেক মরা মানুষকে আমি দেখেছি, এটা আমার ভুল হয়েছে। এটা ওয়া কারণে আমি এসেছি বাড়ি থেকে বের হয়ে, আমার কোনো প্রয়োজন ছিল না। আম্মার বিন ইয়াসার যেটা বলেছেন সেটাই হলো সঠিক কথা। একটা ভুলের কারণে আয়েশা তখন এটা মগজে উঠালেন, উনার কথাটাই ঠিক। তার কারণ হলো আম্মার বিন ইয়াসার বলেছে, যাও, এই জন্য বলছি ইসলাম তোমাদের সম্মান দিয়েছে, তো সম্মানটাকে রাখো। আয়েশা তখন মগজটাকে হিলাচ্ছে, এটা কথা ঠিক। আয়েশা মনে মনে একটা কথা ভেবেছিলেন, মনে মনে কি, তো সেই দিন তারপরে সেই দিন নয়, তারপরে যখন এই ভুলটা হলো তখন মা আয়েশা একদিন এই কথাটা প্রকাশ করছে। মা বোন একটু খেয়াল করে শুনবেন, কি কথা প্রকাশ করছেন। এরে মানুষেরা শোনো, নবীজিকে যেখানে দাফন করা আছে ওটা হলো আমার কামরা, ওখানে একটা দুইটা করে করে 3টা মানুষকে দাফন করা আছে। 1 নম্বরে নবীজিকে শোয়া আছে, 2য় নম্বরে আমার বাপ আবু বকরকে শোয়ানো আছে, 3 নম্বর যেটা কবর
সেটা আমার বংশের কেউ নয়, সেটা হলো হাজরাত উমারের কবর। আর আরেকটা কবর ওখানে আছে, কিন্তু কবরটাতে এখন কোনো মানুষ নাই, ওই কবরটা ফাঁকা পড়ে আছে। যেই দিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, দুনিয়া ধ্বংস হবে, মানুষেরা পশ্চিম দিকে দৌড় শুরু করবে। এক কথায় শেষ সময়ে ওই কবরটা যেটা ফাঁকা পড়ে আছে, ওই কবরে হাজরাতে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তো ঠিক যেন মা আয়েশা বলছেন, এটা আমার অন্তরে জেগেছিল, এটা আমার অন্তরে চেয়েছিল যে আমি নবীজির উঠা আর বসা, চলা আর ফিরা, নবীজির সিস্টেমে আমি চলেছি, নবীজির তারিকায় চলেছি, আমি নবীজির বাইরে চলেনি। শরীয়তে যা বলেছে নবীজি সেটাই করতে বলেছেন, সেইভাবে চলেছি মা আয়েশা। কিন্তু নবী মরে যাওয়ার পরে এটা আমার দ্বারা দিয়ে ভুল হয়েছে, এটা একটা লজ্জাজনক ব্যাপার, এটা লজ্জার বিষয়। তো আমি এটা মনে মনে ভেবেছিলাম যে জীবন স্বামীর সাথে ঘর সংসার হলো, কোনোদিন আমাদের ভালোবাসাতে আঘাত হয়নি, কিন্তু নবী মরে যাওয়ার পর এটা আমার দ্বারা দিয়ে একটা বড় আকারের অন্যায় হয়েছে। তো মানুষেরা শোনো, এটা আমি এখন প্রকাশ করছি, এটা আমার অন্তরে ছিল যে নবীজির পার্শ্বে যেন এই মা আয়েশাকে দাফন করা হয়। কিন্তু আমি এখন লজ্জায় পড়ে গেলাম, আমাকে শরম লাগলো, আমাকে নিজের জন্য আমি লজ্জিত হয়ে গেলাম একটা ভুলের কারণে, যে নবীর পার্শ্বে আমার কবরটা কি করে হবে আর আমি কেমন করে ঘুমাবো রে আল্লাহ। কাজেই তোমরা আর আমাকে ওখানে দাফন করিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।